আজ 29 অক্টোবর। আজকের বিষয় নেতাজি সহ অন্যান্যদের কালী ভক্তি। মা কালী ছিলেন নেতাজির সব শক্তির উৎস। তিনি ভারতবর্ষের নবজাগরণ ও বিপ্লবের মূল শক্তি। তাই একবার পবিত্র মোহন রায়কে বলেছিলেন, আমি জীবনে কোনোদিনই রাজনীতি করিনি, যা দেখছো এ আমার মাতৃ সাধনা। নেতাজি মহানিষ্ক্রমণের ঠিক কয়েকদিন আগে গভীর রাতে ভাইজি ইলা বসুকে দক্ষিণেশ্বরে পাঠিয়েছিলেন মায়ের পায়ের ফুল ও চরণামৃত আনার জন্য। কারণ তিনি সংকল্প করেছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর আশীর্বাদ না নিয়ে দেশত্যাগ করবেন না। নেতাজি যেখানেই যেতেন তার সঙ্গে থাকত গীতা, জপের মালা এবং মায়ের পায়ের শুকনো জবা ফুল। এমনকি যখন কারাগারে বন্দী তখনও তিনি মা কালীর উপাসনা করতেন। চিঠির উপরে লিখতেন কালী মাতা। কলকাতার কালীঘাট মন্দিরে তিনি বহুবার গিয়ে পূজা দিয়েছেন বলে জানা যায়। স্বাধীনতা সংগ্রামে বেরোনোর আগে তিনি প্রায় দেবী কালীর আশীর্বাদ প্রার্থনা করতেন। তাই তাকে অনেকেই কালী মায়ের আশীর্বাদ প্রাপ্ত বীর বলে অভিহিত করেন। প্রসঙ্গত জানায়, মা কালীর পুজোর অভাব নেই। বাড়িতে গৃহস্থরা যেমন পুজো করে তেমনি চোর ডাকাতরাও পুজো করে থাকে। আবার থানার পুলিশও মায়ের আরাধনায় ব্রতী হন। বিশ্বাসের ক্ষেত্রে দেখি মা কালীর দিব্যি কেটে দেবীর প্রতি অচলা ভক্তি অনুভব করা যায়। সেক্ষেত্রে দুর্যোগ পীড়িত জীবনে দেবীর বিভৎস ভয়ঙ্করী রূপের মধ্যেই অসহায় মানুষের মুক্তির স্বপ্ন জেগে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলোর কথা বলেছেন। তিনিও কালোয় কালীকে খুঁজে পেয়েছেন। রামকৃষ্ণদেবের তোর চৈতন্য হোক আশীর্বাদ নীতিতে রয়েছে আলোর পরশ। সেই আলোকেই তমসাচ্ছন্ন মনে অমাবস্যা কেটে যায়। চৈতন্য লোকে ঝাড়বাতি রোশনাই ছড়িয়ে পড়ে। তাই মা কালী আমাদের সকলকেই মুক্তির পথ দেখায়। আর এখানেই মা কালীর